আমরা বলে যাচ্ছি রত্না দেবনাথ সিবিআই এর বিরুদ্ধে বা তার পরিবার অতীতে সিবিআই এর বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে। ওই গোটা আন্দোলনে বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কেন? এটা ওই কারণেই যে গোটা দেশে বিজেপির চরিত্র, নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারী স্বাধীনতার ক্ষেত্রে, তার প্রগতিশীলতার ক্ষেত্রে বিজেপির চরিত্র গোটা দেশের মানুষ জানে। ত্রিপুরার মানুষ জানেন, মণিপুর জানেন, আসাম জানেন, পশ্চিমবাংলা জানেন, সকলেই জানেন। ফলে ওরা অতীতে যে কথা বলেছিলেন আজকে সেই কথা কেন বলতে পারছেন না, সেই উত্তর তারা দিতে পারবেন। কিন্তু ট্রাফিক মোড়ে যে মানুষ রাত দখল করেছিলেন, শ্যামবাজারে যে মানুষ রাত দখল করেছিলেন, তারা আজকেও যদি খবর পান এরকম কোনো একটা ঘটনা ঘটছে, তারা আবার গিয়ে রাত দখল করবেন। মানুষের জেদকে আটকে দেওয়া যায়নি, মানুষের জেদকে ভেঙে দেওয়াও যায়। উনি নতুন এসছেন রাজনীতিতে, ওনার আশেপাশের লোকজন ওনাকে দিয়ে আসলে কিছু ভুল কথা বলিয়ে ফেলছে। চন্দননগরে দেওয়াল লেখা হয়েছিল অভয়া ও তামান্নার বিচার চাই। বিজেপি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চালায়, আমরা সকলে জানি। ওইটা ঘুরিয়ে দেওয়া হলো যে অভয়া নয়, তামান্নার বিচার চাই। ওটা আসল নয়। ওই দিন রাত্রিবেলা আমাদের প্রার্থী মনীষ পান্ডা ওখানে গিয়ে দেখালেন, সেটা আমরা পরের দিন সোশ্যাল মিডিয়ায় ছড়ালাম, কিন্তু বিজেপির প্রার্থীর মুখ দিয়ে বলিয়ে দেওয়া হলো সিপিআইএম সম্পর্কে কিছু কথা। আমরা কিছু মনে করি, কারণ উনি রাজনীতিতে নতুন এসেছেন। ওনার চারপাশে যারা ওনাকে দিয়ে এই ভুল কথা বলাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু সাধারণ মানুষের জনরোষের মুখে, সাধারণ মানুষের গণতান্ত্রিক প্রতিরোধের মুখে সেই মানুষগুলোকে পড়তে হবে যারা এই আবেগ নিয়ে ছেলে খেলা করছে। বিজেপি বিচার এনে দিতে পারবে না, এটা তো আজকে দিনের আলোর মতো স্পষ্ট। বিচার যদি এনে দেওয়ার হতো তাহলে হাথরাস, উন্নাও, কাঠুয়াতে ওরা বিচার এনে দিত। যদি বিজেপি বিচার এনে দিতে পারতো তাহলে 1.5 বছর 1.5-2 বছর প্রায় হয়ে গেল, সিবিআই এর তদন্ত 1 ইঞ্চি কেন এগোতে পারলো না? এই প্রশ্নই তো আমরা করতে চাইছি। বিজেপি মানুষকে বোকা বানাতে পারবে, খালি বিচার এনে দিতে পারবে না। মহিলাদের উদ্দেশ্যে যে প্রকল্পগুলি আশ্বাস দিয়েছেন তার মধ্যে কিছু একটা প্রকল্প বলেছেন যে মাসে 3,000 টাকা করে দেওয়া। এই যে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা বসে রয়েছেন, ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে, আপনারা অভিজ্ঞতা জিজ্ঞেস করে নিতে পারেন যে সেই ডবল ইঞ্জিন সরকারে কি ওরা মাসে 3,000 টাকা করে দিচ্ছেন? আসামে ডবল ইঞ্জিন সরকার চলছে। মণিপুরে যখন নারীদের ওপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা আমরা মিডিয়ায় দেখেছি, তখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো ছেড়ে দিন, অন্য কোনো নেতা মণিপুরে ঢোকার সাহস পর্যন্ত করতে পারেননি, মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন। কেন পারেন? প্রধানমন্ত্রীর মুখ থেকে মিথ্যা ভাষণ ভারতবর্ষের মানুষের পক্ষে লজ্জা। তৃণমূল কর্মী আক্রমণ না করে তো হঠাৎ করে এই যে আমরা এর আগে অতীতে মদন মিত্র, কুণাল ঘোষ সবাইকে দেখেছি মানে রত্না দেবনাথকে আক্রমণ করতে, সরাসরি আক্রমণ করতে, হঠাৎ করে তৃণমূলের এই মদন মিত্রর নাম বললেন তো, পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে তারপরে সমস্ত ঘটনায় মদন মিত্রর যে ভাষ্য মহিলাদের, সেটা মাইকের সামনে বলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দীক্ষিতা প্রার্থী হয়েছিলেন লোকসভায়, যে ভাষা ব্যবহার করেছিলেন সেটা মিডিয়ায় বলা যায়। মীনাক্ষীর প্রতি সোশ্যাল মিডিয়ায় যে নোংরা আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে, আমাদের সেগুলো রুচি নয়, কিন্তু তৃণমূলের রুচি সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ জানে। হোটেলে নানা রকম কৌশল করতে হয়, এখন তাই করার চেষ্টা করছেন হয়তো, কিন্তু ধর্ষিতার জন্য অর্থমূল্য বেঁধে দেওয়া, ধর্ষিতার কার সাথে কি সম্পর্ক রয়েছে এই ভাষা প্রয়োগ করে তৃণমূল পশ্চিমবাংলার মানুষকে যে অপমান করেছে, নারী নিরাপত্তার ক্ষেত্রে তৃণমূল কোনো কথা বলতে এলে আজকে বাংলার মানুষ সেটা বিশ্বাস করে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।